আজকের এই ভিডিওতে আমরা আরেকটি টিপস শিখতে যাচ্ছি। সেটি হলো, ধরুন আপনি এখন এক্সেলে কাজ করছেন, তো আপনাকে বারবার ওয়ার্ডে আরেকটি কাজ করা লাগবে, তো আপনাকে আবার ওয়ার্ডে যাওয়া লাগছে। সো এক্সেল থেকে আপনি আবার ওয়ার্ডে মুভ করছেন। সো ওয়ার্ডে গিয়ে আপনি আবার এখানে টাইপ করবেন, দেন আবার আপনাকে এক্সেলে যাওয়া লাগছে। সো আপনি কী করবেন, আবার এক্সেলে যান, আবার এখানে এখানে হিসাব নিকাশ করবেন, এখানে হিসাব নিকাশ করলেন, এখানে হিসাব নিকাশ করলেন, আবার এক্সেলে কাজ পড়ে গেছে, তো আবার আপনাকে এক্সেলে যাওয়া লাগবে। তো কী করবেন, তো আবার আপনাকে এক্সেলে যাওয়া লাগবে। তো এই সমস্যা যদি এমন হতো যেখানে এক ক্লিকে একটা আইকন থাকতো, এখানে এক ক্লিক করে দিলে আপনি ওয়ার্ডে চলে যাবেন। তাহলে তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেটি শিখতে যাচ্ছি। তো এটি আইকনটি আনতে হলে আপনাকে প্রথমে ইনসার্ট অপশানে যেতে হবে। ইনসার্ট থেকে এই যে এখানে বাটনটি ক্লিক করে অবজেক্টে যেতে হবে। তো আপনি কি আনতে যাচ্ছেন, তো ওয়ার্ডের একটা আইকন আনতে যাচ্ছেন। তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ডিসপ্লে আইকনটা ওপেন করে দিলে এখানে দেখুন একটা চলে এসেছে আইকন। সো আপনি এখানে কাজ করছেন এবং ধরেন ওয়ার্ডে যাওয়া দরকার পড়বে, তো আপনি এখানে ক্লিক করলেন, এখানে চলে আসছেন, আবার আপনার এক্সেলে কাজ করলেন, এখানে এক্সেলে কাজ করতে গেলে কাজ করলেন, আবার ওয়ার্ডে যাওয়া পড়লো, এখানে ডবল ক্লিক করলেন, চলে গেল। এখন ধরুন একটি ফাইল আনতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কী করবেন, সো এখান থেকে আমরা ফাইলও আনতে পারি। অবজেক্ট, এখানে ক্রিয়েট এ ফাইল, আপনার ধরুন একটা ফাইল ক্রিয়েট করা আছে, ফাইল নিয়ে আসতে পারি আমরা। কি ফাইল নিয়ে আসতে পারি, পিডিএফ, ধরুন এই ফাইলটা নিয়ে আসতে পারি, একটা ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইল নিয়ে আসতে পারি। এখানে ওয়ার্ড ফাইল এখানে দেখাতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলের আইকন দিতে পারেন। আইকন আনার জন্য আমরা এখানে ডিসপ্লে আইকন ক্লিক করে থাকতে হবে। ওকে, এই কমপ্লিট করে দিচ্ছি, এই ওপেন হয়ে গেল। ক্লিক করলেন, ওপেন হয়ে গেল। সো এটি ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।